জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিছে। এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলায়া দিবে। উগলানি বুঝেননি? ভূমি গড়ে দিবে, জমিন ভূমি করবে। আর জমিন যখন ভূমিকম্প দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম, জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক ভাইরা, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরা মণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে ওয়াকাদাল ইনসানু মা লাহা, মানুষ বলা বলি করতে থাকবে হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি ফেলাইছে। যে মারছে তার কপালে দাগও আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। দুইটা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ফিডে মেরে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি, বর্তমান যেই বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ? জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে, এই জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে কিন্তু মার হাতে ছিল না। আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে। কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে, পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মজলিশপুর উত্তরপাড়া আল ফালাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি হাজী মারফত আলী সাহেব, আরও আছেন জনাব আব্দুস সালাম সাহেব, আলোচনা করেছেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত হজরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। হজরত মাওলানা মুফতি হুসাইন আহমদ হাবিবি সাহেব, মুফতি এমদাদুল হক সাহেব, মুফতি মুফাজ্জল বিন হারুন সাহেব সহ পরিচালনায় হজরত মাওলানা কেফায়াতুল্লাহ সাহেব, অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। ওইটা বন্ধ করেন।
দম শুরু করতে আমরা কথা বলছি এটা লাইনটা বন্ধ করে দেবো। মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে কারীম আপনি আমাকে দিয়েছেন, তাই সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা বেজার, লক্ষণ খারাপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস হলো এই মজলিসটা। মেহেরবানি করে আমরা কেউ কথা না বলি, মনোযোগ দিয়ে শুনেন। এই জায়গাটা যতক্ষণ আপনি বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এটা গুনাহ মুক্ত এবং গুনাহ থেকে নিরাপদ একটা জায়গা। আর যতক্ষণ আপনি বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কি এরিয়ার ভিতরে না বাইরে? ভিতরে। তো যারা দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি খাইতেছেন আর ওয়াজ শুনতেছেন এদের জন্য না, প্যান্ডেলের ভিতরে বসতে হবে, তাহলে সাকিনা রহমত নাজিল হবে। আর আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে ওই সমস্ত বান্দাদেরকে এই সমস্ত দিনই মজলিসে বসায় রাখে। কথা বুঝেননি? আপনি আমারে ভালোবাসে দিক, ভালোবাসে বিদায় এখানে বসার সুযোগ করে দিছে। ভালো যদি না বাসতো রাস্তাঘাটে ব্যস্ত রাখতো, আড্ডাতে ব্যস্ত রাখতো, বেহুদা সময় কাটাইতেন, পাগলের মতো ঘুরতেন। কিন্তু আল্লাহ ভালোবাসে এখানে বসেছে। এটা আল্লাহ আমাদের প্রতি এক নিয়ামত, আমাদের প্রতি আল্লাহর একটা দয়া। এই ফিতনা ফাসাদের যুগে মানুষ যেই সময়টাতে গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত থাকে, কে কার থেকে বেশি গুনাহ করবে এটা নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনি এবং আমার একটা দিনই মজলিসে উলামায়ে কেরামদের সহবতে বসার সুযোগ করে দিচ্ছে। এটা কত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ যার কল্যাণ চায়, মালিক যার ভালো চায়, ওই বান্দাকে আল্লাহ দিনের কাজে ব্যস্ত রাখে। আলহামদুলিল্লাহ আছেন তে কইলেন এটি কইবেন। এই জন্য আপনি এবং আমারে আল্লাহ মহব্বত করে বিদায় দিনই মজলিসে বসার সুযোগ করছে। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা যারা সময় নষ্ট করতেছেন তাদের কাছে বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে বসে যান। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর মজলিস। এই জন্য আমরা বেহুদা সময় নষ্ট না করি। আচ্ছা বলেন তো দেখি, আগামী কালকে আমি আপনি যদি বেঁচে থাকি, যদি বাচ্চা থাকি, আজরাইল যদি আমাদের সাথে সাক্ষাৎ না করে আর বাচ্চা যাই, তাহলে বেহুদা গল্প আড্ডা মারার সুযোগ আছে না নাই? আছে। তাহলে আপনি গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। কিন্তু আগামী কালকে বেঁচে থাকলেও এখানে বসার সুযোগ আসেনি। তাহলে ব্যাককল, বুদ্ধিমান, বেফতার, ভুখা কারা কোন? যারা এরকম মজলিস পাওয়ার পরও বেহুদা সময় নষ্ট করতেছে। আমরার বাসায় হয় ব্যাককল, আপনারা বাসা কি থাকবো তো বাউন বেড়া বাসা একটু বেউপ কই না আমরা দিল বেউপ, বেউপ না হইলে বলে রে তুই তো প্রতিদিন যেভাবে আড্ডা মারো সেটা তো কালকে মারতে পারবি। তোর যে খাসলত, তোর যে অভ্যাস,
এটা কালকে করতে পারবি, কিন্তু কালকে বাচ্চা থাকলে এই মাহফিল তোর লেগে আর থাকতো না। তাহলে কত বড় ঠাডা পড়ছে এর কপালো, কথা বল না দি পড়ছিনি কপালো ঠাডা। ঠাডা না বললে এরকম একটা মজলিস পাওয়ার পরে হে ঘুরায় বাউন্ডার মতো। এই জন্য নসিব যাদের ভালো এরা বসতে পারছে, আর কপালো ঠাডা বললে মাহফিল খাওয়ার পরেও ঘুরায় আড্ডা মারে। এই জন্য বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে বসে যাই এবং কথাগুলি শ্রবণ করব মনোযোগ দিয়ে। আমরা কথা না বলি, সবচেয়ে বিরক্তি হইলে একটা বক্তার জন্য যদি শ্রোতা আশেপাশে কথা কয়, এটা যিনি বলনেওয়ালা তার সবচেয়ে বিরক্তি। মেহেরবানি করে আমরা কথা না বলি। বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা, গোটা বিশ্বে যেখানে মানুষ গুনাহে লিপ্ত, গোটা বিশ্বের মুসলমান যখন আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক এই মুহূর্তে আপনারা বসছেন এখানে কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করার, বলনেওয়ালাকে ধৈর্যের সাথে বলার তৌফিক দান করুক, আমিন। আমার শরীরটাও বেশি সুস্থ না, অসুস্থ। অসুস্থ বলতে মাথায় ব্যথা। একটা মানুষের যদি মাথায় ব্যথা থাকে তাহলে সিল্লি দেন কেমনে? জোরে কথাগুলি মাথার দাঁড়ি হবে। এই জন্য নিজেও অসুস্থ বোধ করতেছি, কিন্তু আপনারা কিন্তু সবাই সুস্থ। সুস্থতার নিয়ামত, এটা বহুত বড় নিয়ামত। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করি। সম্মানিত শুধু আমি আপনাদের সামনে কোরআনের 99 নম্বর সূরা, এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। 8টি আয়াত আছে সূরাটার ভিতরে এবং একটা রুকু আছে। এই সূরাটা 30 পাড়ায় অবস্থান, নাম্বার দিক দিয়ে 99 নম্বর। সূরাটার নাম হলো সূরা জিলজাল। এর বাংলা অর্থ হইল ভূমিকম্প। বাংলা অর্থ কি? এটার নাম ওই ভূমিকম্পের সূরা। এই সূরাটাকে বলা হয় সূরাতুল জামিআ। এর মানে হলো সব কিছু এটার ভিতরে আছে, দুনিয়া আখেরাত উভয় দিক এটার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। এই সূরাটা আমরা যদি আলোচনা করি, প্রথম দিক দিয়ে জানতে হবে সূরাটা কেন নাজিল হলো। নাজিল হওয়ার তো কারণ থাকে। এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণটা ছিল, বেঈমানরা রাসূলের কাছে আইসা বলতো যে কিয়ামত হয় না কেন? আপনি যে বলেন কিয়ামত হইব, কিয়ামত হইব, হয় না কেন? এরা রাসূলের কাছে জানতে চায় কিয়ামত হয় না কেন। এর উদ্দেশ্য কিয়ামত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিয়ামত তার এত সহজে হবে না। আর কিয়ামতের আলামত তো আল্লাহ রাসূল বলে দিছে। সবচেয়ে বড় আলামত হইল রাসূল দুনিয়াতে আসছে, এটাও কিয়ামতের আলামত। কারণ নবুয়তের দরজা বন্ধ, এটা একটা আলামত। তো আমাদের জানতে হবে কিয়ামত কখন হবে। ততক্ষণ না পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে। আমার কথা বুঝো, বুঝলে হা না কইেন। ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে নি? বর্তমান পৃথিবীতে বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, বহির্বিশ্বের সবচেয়ে বড় বড় উলামায়ে কেরামরা ফতোয়া দিয়া দিছে এখন আমাদের জিহাদ করা ফরজ। বেঈমানদের সাথে জিহাদ করা আমাদের জন্য ফরজ। শুধু ফরজ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এইটাই খালি ফরজ শেষ না, জিহাদ করাও ফরজ। আর কখন জিহাদ? এই ফতোয়া আয়া পড়ছে। আমাদের উচিত আমরা এখন বেঈমানদের সাথে যুদ্ধ করা, ইসরায়েলের সাথে মোকাবেলা করা আমাদের জন্য ফরজ। তা আমরা মেইন ইসরায়েল তো যেতে পারতাম না, কিন্তু আরেকটা মিনি ইসরায়েল আছে, এটা আমরা বাংলাদেশের পাশেই। এই বাংলাদেশের পাশে যে দেশটা, এটা একটা ইসরায়েল। কথা বুঝতেছেন? এই গুজরাটের কসাই যে মোদি, হে সবচেয়ে বড় নেতানিয়াহুর বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এই সূরায় বক্তব্য দেয় যে ইসরায়েল যেইভাবে হামাসকে মারতেছে, আমরা মুসলমানকে মারব। তাহলে আমরা যদি ইসরায়েল না যেতে পারি, অন্ততপক্ষে
তারা এই কি তারের বেড়া ভাঙ্গিয়া গুজরাটে তো যাইতে পারবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ায় যেইভাবে চুলকানি শুরু করছে এর সারা শরীর খাদ্য না। ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু করে পুরা দেশটার মধ্যে চর্মরোগের সমস্যা। আলাদা জায়গা তুই খাদ্য যেখানেও খাদ্যানি না এখানেও খাদ্যিতে লাগছে পাকিস্তানের লোক। তুই বালা কথা, তুই আয়া বাংলাদেশে আবার বিশেষ করে এখানেও খাদ্য। এর ইঙ্গিত হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়া গেছিল এটা ওদের ও চিরেই বাস্তবায়ন হবে। একেবারে খুব কাছাকাছি আমার মনে হয়, কারণ তার সারা শরীরে যেহেতু চুলকানি শুরু গেছে মলম লাগাইতে হবে। আর এই মলম লাগাইতে গিয়েই ভারত খণ্ড 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 হবে। আর এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভারত টুকরা টুকরা হবে। আজকে যেইভাবে ফিলিস্তিনকে হত্যা করতেছে, গণহত্যা, ভারতে মুসলমানদের কিভাবে গণহত্যা করতেছে, এটা নাটক সাজাইছে। ওই যে কাশ্মীরে তার দেশের সেনাবাহিনী পর্যন্ত বলতেছে যেটা সমস্ত কিছু যা হয়েছে সম্পূর্ণটা নাটক। তিন নাটক শিখাইলো কে? কারণ পরিচালক তো বাংলাদেশ থেকে গেছে। কথা বুঝেন নাই? পরিচালক বাংলাদেশ থেকে নিচে নাটক সাজাইবার লিগা। আমরা আম্মাদে আছি, আম্মায় বহুত বড় পরিচালক, বহু ছবির পরিচালক, বহু নাটকের পরিচালক, স্বর্ণপদক প্রাপ্ত। এই আম্মা যখন গোটা পৃথিবীতে পরিচালক হিসাবে চ্যাম্পিয়ন, তে দাদায় হয়তো ঠিক আছে আপনারা আমার দরকার, আপনারও জামাই নাই আমারও বউ নাই। আমি একটা পরিচালক পাইছি, নাটক কেমনে করে আমরা তেশিগণ দিব। এই টাইম যখন গেছে আম্মা সংসার চলতেছে আর আম্মায় বুদ্ধি দিতেছে আব্বারে, হ্যাঁ যে আপনি এমনি এমনি করুন, নাটক করুন। আমি যেভাবে নাটক করে 1.5 সালে 16 বছর এই আম্মাই শিখাইছে নাটক করতো। কাশ্মীরে যা ঘটনা করছে সম্পূর্ণটা নাটক। আমার দেশের ক্ষমতা রাখার জন্য আমার দেশের মুসলমানকে মারার পরে বহির্বিশ্বে মানুষকে বুঝাইতো আমরা জঙ্গি দমন করতেছি। ঠিক এই পরিচালক ইন্ডিয়ায় গিয়া তাদেরকে বুঝাইছে হেদের দেশের হিন্দুরাও মারছে, মাইরা কয় এখানে জঙ্গি হামলা হয়েছে। জঙ্গি হামলা হয়েছে যেহেতু এটাকে কেন্দ্র কইরা মুসলমান মারতেছে মুসলমান। তো একটা সময় পরিচালকেরও বিচার হবে, তারপরে ডিরেক্টর বইনি এরারও বিচার হবে। গুজরাটের কসায় নরেন্দ্র মোদী, হাসিনা যেইভাবে দেশ থেকে পালাই গেছে হের ওইভাবে পালাইতে হইবে। সময় বেশি দিন নাই, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত শুধু কিয়ামত তখন হবে যখন আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ না করব ততক্ষণ কিয়ামত হবে না। মানে আমরা কি যুদ্ধ করছি? কথা কই না দি, হাতে গোনা কয়েক লক্ষ ইহুদি গোটা বিশ্বের মুসলমানদের ঘুম হারাম করে দিচ্ছে। আর প্রায় 150 থেকে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। কয়শো কোটি? 200 কোটি মুসলমান। আর সর্বোচ্চ 70 লক্ষ থেকে 1 কোটি ইহুদি। এই 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানের ঘুম হারাম করে দিচ্ছে। বুঝতেছেন কথা? এখন বুঝেন তাদের সাথে আমরা যুদ্ধ করে কেন পারতেছি না? কারণ আমাদের হিম্মত নাই, আমাদের ইমানি জজবা নাই। আমরা পা চাটতে চাটতে আমরা অভ্যাস হয়ে গেছি না। মুসলমান মারতেছে গাজায় আর আমরা আরব দেশগুলি সুরিয়া তবিরে বই রয়েছে। এই আরব দেশগুলা যদি হুঙ্কার দিত আল্লাহর জাতের কসম, ইহুদি জাতিকে মানচিত্রের থেকে একেবারে মুছে দিতে সময় লাগতো না। কিন্তু আমরা আরব দেশের তো সুরি বিন্দা বসে রয়েছে, ওই যে আমরা গোলামি করে অভ্যস্ত। সম্মানিত শুধু আবার কিছু মানুষ আছে লেখালেখি করে খুব বেশি, এটা সংখ্যাটা খুব বেশি। একটা সময় আমাদেরকেও প্রশ্ন করছে, আমারও করছে, হুজুর এই যে ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে, ভারতে মসজিদ ভাঙতেছে, এইভাবে যে মারতেছে আপনার আল্লাহ কি তা করে? নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ কইতেছেন, আমাদের দেশের নামদারি মুসলমানরা ওই কমেন্টস করে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে না কেন? মুসলমানদেরকে মারতেছে আল্লাহ কি দেখে না? এদের জবাব দিত কে?
প্রশ্ন তো করে আলেমের কাছে না, প্রশ্ন করে এক জালেমে আরেক জালেমের কাছে। কথা এখন বাস্তব না বাস্তব? আমি আপনাদেরকে একটা কথা বলি, ফেরাউন দেশ শাসন করছে কত বছর জানেননি আপনারা? 400 বছরের কাছাকাছি মনে করুন, ধরে নিন। এই ফেরাউন কি নির্যাতন কম করছে? কথা কই না দি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন বিরোধী দল আসলো আপনার ইয়েতে মিশরে, ইসলামী শাসন শেষ, এরপরেই কিন্তু ফেরাউন আসলো। ফেরাউন এসে কিন্তু শাসন করছে। তো শাসন করতে করতে কি পরিমাণ নির্যাতন করছে? 90,000 শিশু তো জবাই করছে, শিশু জবাই করছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, ফেরাউনের শিশু জবাই করছে 90,000। নীল নদের পানি লাল করছে, মানুষের হাহাকার, চিৎকার, নির্যাতন একতরফা নির্যাতন চলছে। সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করছে। এই নির্যাতন ছিল শিশু নির্যাতন। কেন? আজকে আপনি তাকায়া দেখেন, ফেরাউনের স্টাইলেই কিন্তু নেতানিয়াহু কাজ করতেছে। এই যে গাজায় বলেন, তারপরে আপনার ফিলিস্তিনে বলেন, যেই সমস্ত তারা হত্যা করতেছে, গণহত্যা, এর মধ্যে বেশি সংখ্যা হলো শিশু। বাস্তব বলছি না বাস্তব? তাহলে প্রাণ হলো শিশু কেন মারতেছে? ফেরাউনে যেই কারণে শিশু হত্যা করছে, নেতানিয়াহু সেও সেই কারণেই শিশু হত্যা করতেছে। তাহলে কারণটা কি? কারণটা হইল ফেরাউনের ভয় ছিল যে এই শিশুরা যদি আগামী প্রজন্মে জেগে উঠে, আমি এই রাজত্বে বসে থাকতে পারবো না। এবং সে জানতো যে এই বংশ থেকে এমন একজন লোক আসবে, সে আসার পরে আমার এই মসনদ থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তাই সে শিশু হত্যা করতে লাগলো। আজকে ইসরায়েলও চাচ্ছে যদি আগামী প্রজন্মকে বেঁচে থাকি আর ওই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি আসে, তাহলে আমার মসনদ থাকবে না। তার ভয়, ভিতরে ভয় যে এই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি আসে, তাই এখন থেকে সে শিশু হত্যা করা শুরু করছে। হসপিটালে গিয়া গিয়া শিশুদেরকে হত্যা করে যেন ইমাম মাহদি দুনিয়াতে না আসতে পারে। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন না? বিরক্ত হইতেছেন আপনারা? এই ইহুদি পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্ট জাতি থাকে, তাহলে ইহুদির থেকে আর কোনো নিকৃষ্ট জাতি নেই। এটা আমাদের সন্তানদেরকে আমরা বুঝাইতে হবে, আমরা তাদের মাইন্ড সেট আপ করতে হবে যে ইহুদি এত খারাপ। 60 লক্ষ ইহুদিকে আগুন দিয়া জ্বালায় মারছে হিটলারে। তো হিটলারকে যখন বিশ্ববাসী প্রশ্ন করলো, আপনি এত লোক 60 লক্ষ ইহুদিকে কেন মারলেন? সে শুধু একটা কথা বলছে, আমি কেন মারছি, কেনটা বুঝবেন, কিছু রেখে গেছি। কেন মারছিলাম আমার বলার দরকার নেই। এই যে কিছু রেখে গেছি, এরা আপনারা কিয়ামত পর্যন্ত বইলা যাবে যে আমি কেন মারছিলাম। এখন আমরা বুঝতেছি নি যে হিটলারে কেন 20 লক্ষ মারছিল, 60 লক্ষ, বাকি 3 লক্ষ রেখে গেছি। এদের যে মেরে লিখত, এই জন্য হ্যাঁ রেখে গেছে যে আমি কেন মারছি, তোমরা বুঝে যাও। ইহুদি জাতি এত খারাপ। ইহুদি ইসরায়েল যেটা আমরা বলি, ইসরায়েল কিন্তু মূলত যেখানে আমরা আজকে যুদ্ধ দেখতেছি, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, এই জায়গাটা অত্যন্ত বরকতের জায়গা। আল্লাহ রাসূল বলেছেন যে এই এরিয়াটা বরকতি। এই মসজিদুল আকসা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। একবার দুইবার যুদ্ধ হয়েছে না? রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে যুদ্ধ হইতেছে মসজিদ নিয়ে। আমার কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল দুইজন। একজনের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন সন্তান ছিল। একজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন এই ফিলিস্তিনে। উনার বংশধর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। শুধু উনার বংশ থেকে, উনার বংশ থেকে যত নবী রাসূল আসছিল সবাই কিন্তু জেরুজালেমের মসজিদুল আকসা খাদেম ছিল। সবাই, সব নবীরা উনার বংশ থেকে যারা ছিল, সব নবীরা এই মসজিদুল আকসা নিরাপত্তা তারা দিছে, তারা এটাকে নিয়ে খেদমত করছে, এটার খাদেম ছিল। আরেকজন ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন মক্কায়।
উনি ছিলেন বাইতুল্লাহর খাদেম, ওনার বংশধর বাইতুল্লাহর খাদেম, কুরাইশ বংশ। আর সেই বংশ থেকে একজন নবী আসছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের মধ্যে এক ছেলের পক্ষ থেকে লক্ষাধিক নবী পাঠাইছে, আর একজন সালাম উনার বংশধর থেকে মাত্র একজন নবী আসছে, আর উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ওনাদের ইসমাঈল আলাইহিস সালামের বংশধর ছিল বাইতুল্লাহর খাদেম, আর ইসহাক আলাইহিস সালামের যত বংশধর ছিল তারা ছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম। এটা তো আজকাল থেকে না, বহু আগ থেকে। এই ইহুদি জাত যে কত খারাপ আপনাদেরকে আমি যদি বলতে যাই তাহলে মূল আলোচনায় যেতে পারবো না, তাই আমি একটা টাচ দিই যে ইহুদি কত খারাপ। ইহুদিদেরকে আল্লাহ বহু সুযোগ সুবিধা দিয়েছে, তারা কিন্তু জান্নাতি খাবার পর্যন্ত খাইছে। বনি ইসরায়েলেরা জান্নাতি খাবারও খাইছে, জানেননি? আমি কি জান্নাতের খাবার খাইছি এখনো? এরা সরাসরি জান্নাতের খাবার খাইছে, এরপরও নিমক-কারামি করছে। কথা বুঝতেছে? মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে ফেরাউনের ধ্বংস হওয়ার পরে তাদেরকে নিয়ে যখন এই ফিলিস্তিনে রওনা দিবে, মাঝখানে বিশাল একটা মরুভূমি। এই মরুভূমি আসার পরে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, পাশে হইল বিশাল সাগর, এটার পানি হইল লবণাক্ত, আর এদিকে হইল মরুভূমি, খাইব কি? এখন তাদের পেটের কিদা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জান্নাতি খাবার তাদের জন্য পাঠাইছে, মান্না ওয়াস সালওয়া, তারা এই খাবার পাঠাইছে, জান্নাতি খাইছে, জান্নাতি খাবার তাদের জন্য পাঠানো হয়েছে, পেট কইরা খাইছে। খাওয়ার পরে হয় মানে এক খাবার আমরা ভালো লাগে, তোমার আল্লাহ রেখো খাবারের সিস্টেম পাল্টাই দিচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলবো একটা কাজ করো, এরা যেহেতু নিত্য নতুন খাবার চায়, অসুবিধা নাই, এই নদী পার হইয়া তোমরা ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে যুদ্ধ করো, যুদ্ধে যদি তোমরা বিজয় হও তাহলে ওই জমিনটা উর্বর আছে, সেখানে যে কোনো ফসল ফলবে। মুসা নবী বলেন, শোনো তোমরা তো খাবারের মেনু পাল্টাইতে চাও, অসুবিধা নাই, যুদ্ধ করতে হবে। এই জাতি ইহুদি জাতি বলল যে যুদ্ধ যদি করতে হয় আপনি মুসা আর আপনার আল্লাহ মিলে দুইজন যুদ্ধ করেন, আর আমরা কেন রেস্ট নেই, যুদ্ধ বিজয়ী হইলে আমরা খবর দিন, আমরা যাবো। আসেনি এলাকা অন বুঝেন ইহুদি কত খারাপ। এই বনি ইসরায়েলের লোকগুলা এত বেহা ছিল, ভাই আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আল্লাহর উপরে রাগ পাইতে গজব দিতে, এই গজব দিয়ে 40 বছর গজবের মধ্যে রাখছে, বিভাগলের মতো খালি জায়গায় জায়গায় ঘুরছে। এই গজবের মাঝখান দিয়েই মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করছে। পরে আসলেন আরেকজন নবী, উনি আসার পরে তারা স্বাভাবিক হইল, সুস্থ হইল, এদেরকে নিয়ে উনি যুদ্ধের ময়দানে গেছে, এরা সাথে আবার যুদ্ধ রাজি হয়েছে, যুদ্ধ করে ফিলিস্তিন বিজয় করছে। এই যুদ্ধের পরেও তারা গাদ্দারি করছে, যুদ্ধের পরেও গাদ্দারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে, তোমরা এই গেট দিয়া মাথা নত করে ঢুকবা আর মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলতে থাকবা। তারা কত বড় জাহেল চিন্তা করেন, আল্লাহ যেখানে বলছে মাথা নিচু ঘুরে যেত, এরা মাথা উপরে দিয়া পিছন দিয়ে দিয়ে গেছে, না আল্লাহর কথারে উল্টে গেছে। এটা এমন খারাপ। তো এই জাতির সাথে আমাদের যুদ্ধ করতে হবে, তখনই কিয়ামত হবে। কথা বুঝতেছেন? এরা যখন বারবার বলে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, আল্লাহ তখন এদের কথার জবাবে সূরা জিলজাল নাজিল করে। আল্লাহ তখন বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার মানুষ, এমন কি ইহুদিরা, খ্রিস্টানেরা, বিধর্মীরা নবীর কাছে বারবার একটা কথাই বলতে লাগলো, কেন কিয়ামত হয় না, কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল নাজিল করে জানায়া দেয়, যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে, তার মানে ভূমিকম্পটা হলো কিয়ামতের একটা আলামত। কথা হয় না? ছোট 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 ভূমিকম্প এখন যা হচ্ছে, এটাও একটা কিয়ামতের আলামত। কিছুদিন আগে দেখছেন না, মায়ানমারেও কিন্তু ভূমিকম্প হয়েছে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, এর আগে হয়েছিল তুরস্কে ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণে বহু মানুষ মারা গেছে, বিল্ডিং গুলা ধসে পড়ছে।
এই যে ভূমিকম্প হয় এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? ভূমিকম্প কেন হয় গো? ভূমিকম্প হইলে পরে জমিনটা কেঁপে ওঠে। আল্লাহ কয় এটা তো ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি স্মরণ করাইয়া দিই যে এর থেকে বড় একটা ভূমিকম্প হবে। যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওইটা হবে বড় ভূমিকম্প। যে ভূমিকম্প হইলে পড়ে আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না বড়টা হইলে পড়ে। তাই মাঝে মধ্যে ছোট 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 লারা দিক 8 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড, এই 8 সেকেন্ড আর 10 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভূমিকম্পে গোটা পৃথিবী কেঁপে উঠে। আল্লাহ বলেন বান্দারে আমি বুঝাইয়া দিলাম 8 সেকেন্ড আর 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হবে, আর আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো বাঁশি বাজায়া দে, আর ওই বাঁশি যদি বাজতে থাকে রে আসমানটা ভেঙে টুকরা টুকরা হওয়া শুরু হবে। জমিন থাকবে না, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কে আছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা যত বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা, ছেড়ে দিতে পারবেন। আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন, মনোযোগ দিয়া শ্রবণ করেন। ছোট ছোট ভূমিকম্প দেয়, এতেই আমাদের কলিজায় পানি থাকে না। তখন একটু চিন্তা করেন এগুলা তো আল্লাহ শুধুমাত্র আলামতের কারণে পাঠায়, বুঝায় যে দিম দেখ কেমনে দেই, এটাই বড় আকারে আসবে। আমার যুবক ভাইয়েরা কিয়ামতের আলামত হিসাবে ভূমিকম্প দেয়। আল্লাহ বলেন ছোট ছোট ভূমিকম্প 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড। আর যেদিন বাঁশির মাধ্যমে দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজায়াই দিবে, সেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে, সূর্যটা টুকরা টুকরা হবে, জমিন টুকরা টুকরা হবে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীর ভেতর থেকে তখন সব বাহির হইতে থাকবে। এই জমিনের নিচে কিন্তু বহু সম্পদ আছে, এটা বিশ্বাস হয়? কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় বাইরে হয়তো কি যে আলামত দেখতেছি বেশি দিন নাই, ওই পাহাড় নিয়েও স্বর্ণের পাহাড় নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হবে। সব দেশ যুদ্ধ শুরু করে দিব এই স্বর্ণের পাহাড় নিয়ে। তার মানে জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, আর এই পাহাড় নিয়ে লুভে প্রত্যেকটা দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর সেই যুদ্ধের প্রায় 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। আমার কথা কি বুঝতেছে? এটা খুব সামনে শীঘ্রই হইতে পারে, লুভের কারণে। মানে স্মরণটা প্রত্যেক দেশ, যেমন বাংলাদেশ আমি কমু যেটা আমার, আরেক দেশ কবে এটা আমার আমার করে সব দেশে লাগবে যুদ্ধ। প্রতিটা যুদ্ধের প্রত্যেকটা সৈনিকের মধ্যে দেশের প্রতিটা মানুষের 100-র মধ্যে 99 জনই মারা যাবে, একজন মারা যাবে। তাহলে বুঝেন আপনি কত হাজার কোটি মানুষ মারা যাবে। বুঝতেছেন? কত 100 কোটি মারা যাবে, মারা যাবে। জনসংখ্যা কমে যাবে পৃথিবীর এই যুদ্ধের পরে। এর মানে হলো জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিছে, এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলায়া দিবে। উগলানি বুঝেননি? ভূমি গড়ে দিবে, জমিন ভূমি করবে। আর জমিন যখন ভূমিকম্প দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম,
জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক ভাইরা, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরামণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে ওয়াকাদাল ইনসানু মা লাহা। মানুষ বলা বলি করতে থাকবে, হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি ফেলাইছে। যে মারছে তার কপালে দাগও আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। দুইটা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ফিডায় মেরে গেছে। এগুলো কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি। বর্তমান যেই বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ? জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে। এই জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে, কিন্তু মার হাতে ছিল না। আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে। কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে, পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। আমার কথা কি বুঝতেছে? আপনারা নাকি মনোযোগ আসেনি না? সাইডা দিতাম কেটা কেটা মনোযোগ আছে? একটা আত্মল ঠিক আছে।